আসসালামু আলাইকুম। সামনে যেহেতু ঈদ এসেই গেছে, প্রায় ঈদে আমরা সকলে বাসায় সেমাই রান্না করে থাকি বিভিন্ন ধরনের। তবে আজকে আমি স্পেশালভাবে একটু শাহি সেমাইটা রান্না করে দেখেছি। এটা কিভাবে রান্না করব চলেন যাই মূল রান্নাতে। আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত বাটার পরবর্তীতে আপনারা ঘিও নিতে পারেন। এখানে নিয়েছি কাস্টার্ড পাউডারটা, এটা আমি গুলে নিয়েছি। এটা গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, লিকুইড দুধ, আর আমি নিয়েছি প্রাণ লাচ্চা সেমাইটা। আপনারা যে কোনো লাচ্চা সেমাইটাই নিতে পারেন। প্রথমে আমি একটা চুলাতে প্যান দিয়ে নিয়েছি, একটু হালকা গরম করে এখানে আমি বাটারটা দিয়ে দিব। বাটারটা দেওয়ার পর একটু স্মেল একটু গলে গেলে এখানে আমি যে লাচ্চা সেমাইটা নিয়েছি সেই সেমাইটা দিয়ে ভেজে নেব। এটা আস্তে আস্তে এত আগুনটা একটু কমিয়ে দিতে হবে, এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে আপনারা জর্দা রঙটা যে আছে ওগুলো রঙ আমরা ব্যবহার করি, সেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এই রঙটা ব্যবহার করছি না। হাতের কাছে থাকলে আপনারা কালারটা ভালো আসার জন্য দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না তাই আমি দিচ্ছি না। আমি ভালোভাবে ভেজে নেব। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। চিনিটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। তারপর আমি একটু গুঁড়ো দুধ দেব। চিনিটা থেকে পানি ছাড়বে না, তবে চিনিটা একটু গলে যাবে। একটু গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর যে আমার ভাজাটা শেষ হয়ে গেছে, এখন সেমাইটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে যেটাতে সেট করব সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আমরা সেট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন যে বাটিটাতে সেট করে নেব সেটাতে আমি এভাবে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। সেমাইটাকে আপনারা দুভাগে ভাগ করে নেবেন। দুভাগে ভাগ করে সমান করে, না হলে এক লেয়ার মোটা হয়ে যাবে আর এক লেয়ার পাতলা হয়ে যাবে। এভাবে সেট করে রেখে দেব। রেখে দিয়ে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। দুধটা আমার প্রায় জাল হয়ে গেছে। এর মাঝখানে আমি অল্প একটু চিনি অ্যাড করে দেব। যেহেতু আমি ওখানে চিনি দিয়েছি, এখানে চিনির পরিমাণটা আমি একটু কম দেব, আপনারা আপনাদের পছন্দ মতো দেন। এবার আমি একটু গুঁড়ো দুধ ঘন হওয়ার জন্য একটু গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা গরম দুধে দিলে একটু দলা পেকে যায়, সেটা আপনারা একটু ভালো করে মিক্স করে নিন। এভাবে ভালো করে মিক্স করে নেব। নিয়ে আরও কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে আর একটু ঘন করে নেব। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে গুলে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা গুলে রাখলে নিচে জমে যায়। এখন আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। যে দেখুন দলা পেকে গেছে নিচে। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার পানিতে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে দেন আমি আস্তে আস্তে দুধে ঢালবো আর লাড়াচাড়া দেবো, কারণ না লাড়লে এটা দলা পেকে যাবে। আমি এখন দুধে অ্যাড করে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিব আর চামচ দিয়ে লাড়বো। ঘন ঘন লাড়বেন, না হলে এটা ঘন হয়ে যাবে। দেখুন আমার ক্রিমটা কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে সেমাইয়ের উপর দিয়ে, বেশি ঠান্ডা করে যাবে না, তাহলে সেট হয়ে যাবে। আমি যে সেমাইটা রেখেছিলাম এখন এটার উপরে ঢেলে দিচ্ছি। আমি সম্পূর্ণটা এটার উপর ঢেলে দেব।
এখন আমি বাকি যে অর্ধেক সেমাইটা রেখেছিলাম সেই সেমাইটা আমি এখানে উপরে আস্তে আস্তে করে পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। এভাবে আমি পুরা এটা দিয়ে দেব। আপনি চাইলে এর উপরে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম এগুলো আলাদাভাবে ভেজে উপরে দিয়ে সাজিয়ে নিতে পারেন। দেখুন আমার উপরে লেয়ারটা দেওয়া শেষ। এভাবে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমার সেমাইটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।